নমস্কার বন্ধুরা, ইন্দ্রাণীস কিচেনের আরও একটা নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই। আজকে আমি মসুর ডাল আর মাছের ডিম দিয়ে দুর্দান্ত একটা রেসিপি শেয়ার করছি। রেসিপিটা অল্প সময়ের মধ্যে বানিয়ে নেওয়া যায়, খেতে কিন্তু দুর্দান্ত টেস্টি হয়। তো দেখুন, রেসিপিটা বানানোর জন্য এখানে মসুর ডাল আমি ধুয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে কিন্তু ভিজিয়ে রাখছি। আর হাতে বেশি সময় থাকলে আপনারা মোটামুটি আরও 10-15 মিনিট আগে থেকে ভিজিয়ে রাখতে পারেন। আর এখানে দেখুন আমি নিয়েছি মাছের ডিম, রুই মাছের ডিম ব্যবহার করছি। একদম টাটকা রুই মাছের ডিম আমি নিয়েছি। তো চাইলে আপনারা কাতলা মাছের ডিমও কিন্তু ব্যবহার করতে পারেন। ডিমটাকে একটু ভালো করে সিম্পলভাবে জল দিয়ে প্রথমেই ধুয়ে নিতে হবে। মাছের ডিমটা খুব ভালো করে ধুয়ে নিয়ে আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। আর এদিকে দেখুন বড় একটা মিক্সিং জার নিয়েছি। মিক্সিং জারের মধ্যে ভিজিয়ে রাখা মসুর ডালটাকে অ্যাড করে দিচ্ছি। তো হাতে বেশি সময় থাকলে মসুর ডালটা অবশ্যই একটু বেশি সময় ধরে ভিজিয়ে নেবেন, তাতে করে বাড়তে সুবিধা হবে। মসুর ডালের মধ্যে অ্যাড করছি 3 থেকে 4 কোয়া মতো রসুন, তার সাথে একটুখানি আদা, আর তার সাথে অবশ্যই একটু কাঁচা লঙ্কা। আদা, কাঁচা লঙ্কা, রসুন দিয়ে মসুর ডালটাকে খুব সুন্দরভাবে বেটে নিচ্ছি। তো বন্ধুরা দেখুন, আমি 3 থেকে 4 বার মিক্সিং জারটাকে ঘুরিয়ে খুব সুন্দরভাবে একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। যদি একটু দানা দানা ভাবও থাকে তাতেও কিন্তু কোনো অসুবিধা নেই। তো এভাবে মিক্সিং জারের মধ্যে মসুর ডালটাকে 3 থেকে 4 বার ঘুরিয়ে নিলেই কিন্তু যথেষ্ট। তবে বাটার সময় কোনো রকম জল কিন্তু এতে ব্যবহার করা যাবে না। একটা বড় বাটির মধ্যে মাছের ডিমটাকে নিয়ে নিচ্ছি বন্ধুরা। আর মাছের ডিমটা যে আটকানো থাকে একটা জালিকার মতো অংশ, সেটাকে কিন্তু ছাড়িয়ে দিয়ে মাছের ডিমটাকে একটু খুলে নেব। এবার খুলে নেওয়ার পরে মাছের ডিমের মধ্যে আমি বেশ কিছু জিনিস এখানে অ্যাড করব, সেটা কিন্তু অবশ্যই দেখে নেবেন। মাছের ডিমটাকে মেনলি আমরা ম্যারিনেট করব। তো ম্যারিনেট করার জন্য প্রথমে দেখুন এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। নুনটা দেওয়ার পরে অবশ্যই এর মধ্যে পরিমাণ মতো হলুদের গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি। নুন আর হলুদের গুঁড়ো দেওয়ার পরে সবথেকে গুরুত্বপূর্ণ যে জিনিসটা এখানে দিতে হবে সেটা হচ্ছে লেবুর রস। তো বন্ধুরা, একটু লেবুর রস দিলে মাছের ডিমের মধ্যে যে মাছের আষ্টে গন্ধটা থাকে সেটা কিন্তু চলে যাবে। আর মাছের যে ডিমের যে রেসিপিটা আমরা বানাবো সেটার টেস্টও কিন্তু অনেকগুণ বেড়ে যাবে। তো অবশ্যই কিন্তু এখানে একটু লেবুর রস দিয়ে দিতে হবে। নুন, হলুদ আর লেবুর রস দিয়ে মাছের ডিমটাকে খুব সুন্দরভাবে হাত দিয়ে মেখে নিতে হবে। ডিমটাকে হাত দিয়ে যদি এভাবে চটকানো হয়, এতে করে ডিমের মধ্যে যে জড়তাটা থাকে সেটা কিন্তু সম্পূর্ণরূপে কেটে যাবে আর খুব সুন্দরভাবে একটা স্মুথনেস আসবে। তো তার জন্য কিন্তু এভাবে হাত দিয়ে চটকে নিতে হবে। আর এবার দেখুন এর মধ্যে আমি ডালটাকে অ্যাড করে দেবো। তার জন্য ডালটা নিয়ে নিলাম আর সম্পূর্ণ ডালটা কিন্তু এর মধ্যে দিয়ে দেবো। ডালটা অ্যাড করার পর আরও একবার খুব ভালোভাবে হাত দিয়ে মিক্সড করে নিতে হবে। তো বন্ধুরা দেখুন, ডিমটাকে খুব ভালোভাবে রেডি করে নিয়েছি, ফেটিয়ে নিয়েছি। এবার আমি কড়াইয়ের কাছে চলে এলাম। ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়ে কড়াইটা খুব ভালোভাবে গরম করে নিয়ে তাতে আমি 1 টেবিল স্পুন পরিমাণ সরষের তেল দিয়েছি। তেলটাও খুব সুন্দরভাবে গরম করে নেব। এখানে কিন্তু বেশি মাত্রায় তেল দেওয়ার কোনো প্রয়োজন নেই। 1 থেকে 2 টেবিল স্পুন পরিমাণ তেল দিলে কিন্তু যথেষ্ট। তেলটা ভালোভাবে গরম হয়ে গিয়েছে। এই পর্যায়ে এসে এর মধ্যে আমি ডিমটাকে অ্যাড করে দিচ্ছি। আর ডিমটাকে খুব সুন্দরভাবে একটা পিঠ ভেজে নিচ্ছি। ডিমটাকে খুব সুন্দরভাবে কিন্তু কড়াইয়ের মধ্যে ছড়িয়ে দিতে হবে। মাছের ডিমটা অ্যাড করে দেওয়ার পরে এভাবে ছড়িয়ে দিতে হবে। খুব সুন্দরভাবে চারদিক সমান করে দিতে হবে। তো মাছের ডিমের একটা পিঠ ভাজা হতে থাকবে। আর এখানে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে লো রাখতে হবে। কোনোভাবেই কিন্তু হাই পজিশনে গ্যাসের ফ্লেমটাকে রাখা যাবে না। লো রেখে মাছের ডিমের একটা পিঠ ভেজে নিচ্ছি। তো ঢাকনা চাপা দিয়ে দিয়েছি, এতে করে মাছের ডিমটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। যতক্ষণে একটা পিঠ ভাজা হচ্ছে ততক্ষণ আমরা এদিকে একটা মশলা রেডি করে নিই। তো দেখুন এখানে আমি একটা টমেটো নিয়েছি, টমেটোটাকে একটু বড় বড় করে কেটে নিচ্ছি। টমেটোটা কেটে নেওয়ার পরে আমি একটা বড় মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম। সাথে দিয়ে দিয়েছি রসুনের খোয়া আর আদা, একই সাথে দিয়ে দেবো কাঁচা লঙ্কা। আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটোটা দিয়ে খুব সুন্দরভাবে একটা মিহি পেস্ট আমি বানিয়ে নিয়ে ফিরে আসছি। এবার দেখুন মাছের ডিমটা একটা পিঠ ভাজা হয়ে গিয়েছে। এরপর যে এসে অপর পিঠটা উল্টিয়ে দেবো। তো তার জন্য একটা প্লেট আমি কড়াইয়ের উপরে বসিয়ে দিয়েছি আর কড়াই সমেত প্লেটটাকে উল্টিয়ে ধরে মাছের ডিমটাকে উল্টিয়ে নেব। এভাবে উল্টানোর পরে
প্লেটটাকে ধরে আবার অপর পিঠটা কড়াইয়ের ওপরে দিয়ে দেবো। ঠিক এইভাবে মাছের ডিমটাকে কিন্তু দুটো পিঠ ভেজে নিতে হবে। একটা পিঠ উল্টানোর পদ্ধতিটা ঠিক এইভাবে প্লেট চাপা দিয়ে করতে হবে, না হলে কিন্তু ডিমটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো দুটো পিঠ এভাবে উল্টে পাল্টে নিয়ে ভেজে নিয়ে মাছের ডিমটা যখন ভাজা হয়ে যাবে দুটো পিঠই, তখন কিন্তু নামিয়ে নিতে হবে। ডিমটা নামিয়ে নেওয়ার পরে একটু ঠান্ডা করে নিয়েছি, মোটামুটি ঠান্ডা হয়ে যাওয়ার পরে ডিমটাকে আমি পিস পিস করে কেটে নেব। তো পিস কাটার পদ্ধতিটা আমি আমার মতো করে কাটছি, আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী সাইজ অনুযায়ী কেটে নিতে পারেন। আমি আমার মতো করে কেটে নিচ্ছি। এবার দেখুন আমি দুটো বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, আর পেঁয়াজগুলোকে একটু বড় বড় করে কেটে নিচ্ছি। আজকের রেসিপিতে একটু বেশি করে পেঁয়াজ ব্যবহার করতে হবে, আর পেঁয়াজটাকে একটু বড় বড় করে কুচিয়ে নিতে হবে। চলে যাচ্ছি কড়াইয়ের কাছে। কড়াইতে আমি আর একটু সামান্য তেল অ্যাড করে দিচ্ছি, আর মোটামুটি 2 টেবিল স্পুন পরিমাণ সরষের তেল দিয়ে তেলটা খুব ভালোভাবে গরম হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেলটা একটু ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা, আর একই সাথে দিয়ে দেবো একটা তেজপাতা একটু ছিঁড়ে ব্যবহার করছি। তেজপাতা শুকনো লঙ্কাটা দেওয়ার পরে 1-1.5 মিনিট পরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সাদা গোটা জিরে ফোড়ন। এখানে মোটামুটি 1/2 টেবিল স্পুন পরিমাণ গোটা জিরে আমি দিয়ে দিলাম। সমস্ত যে ফোড়নে আমি যে জিনিসগুলো ব্যবহার করেছি সমস্ত জিনিসগুলোকে একটু ভেজে নিতে হবে। ফোড়নটাকে একটু সুন্দর করে ভেজে নিলে ফ্লেভারটা খুব সুন্দরভাবে আসবে, আর রেসিপিটাও কিন্তু অনেক বেশি টেস্টি হবে। তো দেখুন বন্ধুরা, ফোড়নটা হালকা হাতে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি পেঁয়াজ কুচি অ্যাড করে দিচ্ছি। একটু বড় বড় করে দুটো পেঁয়াজ আমি কেটে নিয়েছিলাম, কুচিয়ে নিয়েছিলাম, সেই কুচানো পেঁয়াজগুলোকে দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে ভালোভাবে একটু ভেজে নিতে হবে, হালকা করে মোটামুটি লালচে কালার যতক্ষণ না আসবে ততক্ষণ কিন্তু ভাজতে থাকতে হবে। বন্ধুরা একটু ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি 1-1.5 মিনিটের জন্য, এতে করে কিন্তু পেঁয়াজটা খুব সুন্দরভাবে তাড়াতাড়ি নরমও হয়ে যাবে। আর দেখুন কালারটা বেশ সুন্দরভাবে পরিবর্তন হয়ে গিয়েছে। এই পর্যায়ে এসে এর মধ্যে আমি যে বানিয়ে রাখা মশলাটাকে অ্যাড করে দিচ্ছি। যে মশলাটা আমি মিক্সিং জারে বেটে রেখেছিলাম সেই মশলাটাকে এর মধ্যে দিয়ে দেব। সমস্ত মশলাটাকে দেওয়ার পরে খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। আদা রসুনের পেস্ট দেওয়ার পরে একটু হালকা হাতে নাড়াচাড়া করে নিয়েছি 1-1.5 মিনিটের মতো। তারপরে দেখুন এর মধ্যে আমি গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি। প্রয়োজন মতো হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, জিরের গুঁড়ো, তারপরে ধনিয়ার গুঁড়ো অ্যাড করে দিচ্ছি। তো এই গুঁড়ো মশলাগুলো একদম সামান্য মাত্রায় দেবেন, খুব বেশি মাত্রায় কিন্তু গুঁড়ো মশলা দেওয়ার দরকার নেই, এতে করে রেসিপির টেস্ট খারাপ হয়ে যাবে। আর খুব সুন্দর একটা কালার আনার জন্য এখানে আমি কাশ্মীরি রেড চিলি পাউডার ব্যবহার করছি। কাশ্মীরি রেড চিলি পাউডারটা দিলে কালারটা কিন্তু খুব সুন্দর আসে, তো অবশ্যই কিন্তু একটু দেওয়ার চেষ্টা করতে হবে। আর এটাতে কিন্তু কোনো রকম ঝাল হয় না। কাশ্মীরি রেড চিলি পাউডারটা দেওয়ার পরে সমস্ত মশলাটাকে একদম তেল ছাড়া পর্যন্ত কষিয়ে নিতে হবে। মশলাটা যত সুন্দরভাবে কষানো যাবে ততটাই কিন্তু রেসিপির টেস্ট ভালো আসবে। তো হাতে সময় নিয়ে একদম তেল রিলিজ হওয়া পর্যন্ত মশলাটাকে কষিয়ে নিতে হবে। যদি মনে হয় যে মশলাটা শুকিয়ে যাচ্ছে সেক্ষেত্রে সামান্য একটু জলের ছেটা দিয়ে দিয়ে আপনারা মশলাটাকে কষিয়ে নিতে পারেন। 3-4 মিনিট ধরে মশলাটাকে কষিয়ে নেওয়ার পরে দেখুন মশলা থেকে খুব সুন্দরভাবে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে এসে এর মধ্যে আমি জল অ্যাড করে দিচ্ছি। তো আজকের রেসিপিতে কোনোভাবেই কিন্তু বেশি মাত্রায় জল দেওয়া যাবে না। আজকের গ্রেভিটা হবে সেমি গ্রেভি, তো সেইভাবে কিন্তু এখানে জল দিতে হবে। তো একটা ছোট গ্লাসের 1 গ্লাস মতো জল আমি দিয়ে দিয়েছি। দেওয়ার পরে জলটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করছি। তো বন্ধুরা দেখুন ঝোলটা কিন্তু ফুটে উঠেছে, আর একদম পারফেক্টভাবে ফুটে ওঠার পরে এর মধ্যে আমি মাছের ডিমের যে পিসগুলো আমি কেটে রেখেছি সেই মাছের ডিমের পিসগুলো অ্যাড করে দিচ্ছি। একটা একটা করে সমস্ত মাছের ডিমের পিসগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এবার ঢাকনা চাপা দিয়ে কুক করে নিতে হবে 5 থেকে 6 মিনিটের জন্য। আমি ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি, ফিরে আসছি 5-6 মিনিট পরে।
5-6 মিনিট পরে ফিরে এলাম বন্ধুরা। আর দেখুন নুনের পরিমাণটা আমার কাছে কম মনে হচ্ছে, অবশ্যই ছেঁকে দেখতে হবে যে নুন ঠিক আছে কিনা। তো নুন দিয়ে দিলাম পরিমাণ মতো, আর তার সাথে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। তো বন্ধুরা এখানে কিন্তু অবশ্যই লাস্টে এসে গরম মশলার গুঁড়োটা অ্যাড করতে হবে। নুন আর গরম মশলার গুঁড়ো দেওয়ার পরে রান্না করার খুব বেশি আর কিন্তু বাকি নেই। তো এই সময় হালকা হাতে নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়েছিলাম। আর রেসিপিটা গরম গরম ভাতের সাথে পরিবেশন করেছিলাম। তবে ভাত ছাড়াও কিন্তু রুটি বা লুচি দিয়েও কিন্তু এই পরোটা দিয়েও কিন্তু এই রেসিপিটা খাওয়া যায়। তো আজকের রেসিপিটা দেখে কেমন লাগলো কমেন্ট সেকশানে অবশ্যই জানাবেন। ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন। আর এরকম নতুন নতুন ঘরোয়া রেসিপি দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন এবং নোটিফিকেশান অন করে রাখার অনুরোধ রইল। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সাথে। ততক্ষণে যেন সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।